আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আরব্য প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লাহর নয়, কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহর ১০০টি সহিহ হাদিস, আহসান আল হাদিস, যার একটিও জাল জয়ীফ না, মিথ্যা না, এর পর্ব নম্বর ১৩। ৬১ নম্বর আহসান আল হাদিস সংখ্যাগরিষ্ঠতাদের দলিল বানানো নিয়ে কোরআনের ৬ নম্বর সূরা আল আনআমের ১১৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইন ইয়াত্তাবিউনা ইল্লা যন ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন। আর এই দুনিয়ার বুকে যারা বাস করছে তাদের অধিকাংশদের কথাই যদি তুমি শোনো, তাহলে তোমাকে তারা আল্লাহ তাআলার পথ কোরআন থেকে বিভ্রান্ত করে ফেলবে। কারণ মানুষেরা তো উদ্ভট কল্পনা ছাড়া আর কিছুই অনুসরণ করে না। মানুষেরা শুধু আন্দাজের উপরেই চলে। তো অধিক মানুষের কথা শোনা যাবে না। অধিক মানুষ আজ বিভ্রান্ত। তো এই আহসান আল হাদিস বোঝার জন্য আপনাকে কোনো আরব্য ব্যক্তির লেখা বা ভাষণ দেওয়া কোনো কিছুর প্রয়োজন পড়বে না। ৬২ নম্বর আহসান আল হাদিস, যা বুঝতে লাহওয়াল হাদিস লাগে না, ন্যায় বিচার করা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ৫ নম্বর সূরা আল মায়েদার ৮ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই আল্লাহ তাআলার জন্য সত্য সঠিক সাক্ষ্য দানের কাজে তৎপর হও। আল্লাহ তাআলার অর্ডার। আর কোনো কওমের সাথে শত্রুতার কারণে ন্যায় বিচার বর্জন করবে না। তোমরা অবশ্যই ন্যায় বিচার করবে, কারণ এই তো হচ্ছে তাকওয়ার সাথে খুবই ঘনিষ্ঠ। আর তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করে চলো। আল্লাহ বেশ জানেন তোমরা যা কিছু করছো। তো এটি রব্বানি সিস্টেমের ন্যায় বিচারের আল্লাহ তাআলার পক্ষ থেকে উসুল দেওয়া, আদেশ দেওয়া। কিন্তু আজ মানুষ রব্বানি সিস্টেমকে বাদ দিয়ে গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের সিস্টেমে ফয়সালা করে তারা সবাই কাফের, ফাসিক, জালেম হচ্ছে। ৬৩ নম্বর আহসান আল হাদিস, অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি নিয়ে আল্লাহ কি বলছেন? ৫ নম্বর সূরা আল মায়েদার ৩৮ নম্বর আয়াতে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকিম। যে কেউ চুরি করবে, চাই সে পুরুষ কিংবা নারী হোক, তোমরা তাদের চুরির হাতকে কর্তন করে দেবে। এ হচ্ছে তাদের প্রতিদান আল্লাহ তাআলার কাছ থেকে আদর্শ দণ্ড হিসেবে, যা তারা অর্জন করেছে তারই প্রতিফল হিসেবে। আর আল্লাহ হলেন মহাসম্মানিত, মহাবৈজ্ঞানিক। এখন এই আয়াতের দৃষ্টিতে যারা দেশের সম্পদ চুরি করবে, ভিন দেশে নিয়ে যাবে, তাদের ওই চুরির হাত কর্তন করতে হবে। তাদের ভিন দেশ থেকে টাকা পয়সা ফেরত নিয়ে আসতে হবে। যারা বিভিন্ন সেক্টরে বসে চুরি করছে, তাদের চুরির হাত কর্তন করে দিতে হবে। যারা কারোর ইজ্জত চুরি করতে যেয়ে ধর্ষণ করছে, তাদের ধর্ষণের সেই কারণ কেটে দিতে হবে, লিঙ্গকে নিস্তেজ করে দিতে হবে। যারা মানুষের ভোটের অধিকার হরণ করেছে, তাদেরকে এই চুরির হাতকে কর্তন করে দিতে হবে, জীবনের জন্য সে ভোটের জন্য আর ইলেকশন না করতে পারে। তো এগুলি সবই এই ছোট্ট একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিয়ে বললেন। তো রবের শান্তির রাজ্যে আমরা যারা মুসলিম রয়েছি, আমাদের আল্লাহ তাআলার এই বিধান মেনে চলতে হবে। ৬৪ নম্বর আহসান আল হাদিস, পাপ এবং বেআইনি কাজের বিরুদ্ধে লড়াই নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ৫ নম্বর সূরা আল মায়েদা ৬৩ নম্বর আয়াতে, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কওলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহত লাবিসা মা কানু ইয়াসনাউন। কেন যে ওদের রাব্বানিয়ুন, যারা নিজেদেরকে রবওয়ালা দাবি করে, এবং আহবাররা, যারা ধর্মগুরু সাজে, ওদেরকে পাপের কাজ এবং হারামখোরি থেকে বারণ করছে না?
নিশ্চয় তারাও যে অন্যায় করছে। এই আহসানুল হাদিস মানার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এত সহজভাবে বলছেন। তো আমাদের দেশে যারা ধর্মজীবী করে খাচ্ছে তারা সবাই টাকা পয়সা নিয়ে ওয়াজ মাহফিল করে, এটি নিষেধ। আবার যারা নিজেদেরকে ধর্মগুরু বানিয়ে নিয়েছে, তারা যারা হারামখোরি থেকে এবং পাপের কাছ থেকে মানুষকে বারণ করছে না, তারাও অন্যায় করে চলেছে। এত সহজ এই আহসানুল হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহর আহসানুল হাদিস, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা, এটি বোঝার জন্য আরব প্রফেট মুহাম্মাদের কোনো হাদিসের প্রয়োজনই নেই। 65 নম্বর আহসানুল হাদিস, মৃত প্রাণী, রক্ত, শূকরের মাংস ভক্ষণ নিয়ে আল্লাহ তাআলা 5 নম্বর সূরা আল মাইদা 3 নম্বর আয়াতে কি বলছেন? হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুদাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালা সাবউ ইল্লা মা যাক্কাইতুম ওয়া মা যুবিহা আলান নুসুব ওয়া আন তাস্তাকসিমু বিল আজলাম যালিকুম ফিসকুন اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم। তোমাদের জন্য মৃত্যু জন্তু, রক্ত, শূকরের মাংস আর যেসব জিনিসে আল্লাহ ছাড়া আর কারো নামে মানত করা হবে, যেসব জন্তু গলা টিপে মারা যাবে কিংবা আঘাতের ফলে মারা যাবে অথবা নিচে পড়ে মারা যাবে কিংবা শিংয়ের গুঁতোয় মারা যাবে, সেসব হারাম করা হয়েছে। তাছাড়া যেসব জীব হিংস্র জন্তুর আক্রমণে মারা যায় তাও হারাম। তবে যেসব জন্তুকে মরার আগেই তোমরা জবে করবে আর দরগা মাজারে যেসব জন্তুকে জবা করবে তাও হারাম। আর ভাগ্য নির্ণায়ক বা লটারিও হারাম। এসব মুক্তমানা ফাসিক লোকদের কাজ। আজকে আয়াত গোপনকারী কাফেররা তোমাদের জীবন ব্যবস্থা সম্পর্কে নৈরাশ হয়ে পড়েছে, তাই তোমরা তাদেরকে ভয় করবে না, আমাকেই ভয় করবে। আজকে আমি তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থাকে পূর্ণরূপ দান করেছি আর আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণ করে দিয়েছি। তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে দ্বীন ইসলামকে, শান্তির বিধিবিধানকে মনোনীত করেছি। হ্যাঁ, যদি কেউ ক্ষুধায় অস্থির হয়ে পড়ে আর যদি পাপের দিকে আকৃষ্ট না হয় তবে সে কথা আলাদা, সেক্ষেত্রে আল্লাহ ক্ষমাশীল এবং দয়াময়, কথা সুনিশ্চিত। তো এখানে হারাম জিনিসগুলির বিস্তারিত আল্লাহ বলে দিয়েছেন। আমাদেরকে সবসময় আহসান আল হাদিস মেনে জীবন কাটাতে হবে, যে আহসান আল হাদিস বোঝার জন্য মানুষের লেখা লাহওয়াল হাদিসের আদৌ কোনো প্রয়োজন পড়ে না।